আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা কুসুম, তুমি একটা কথা বলো তো, তুমি মডেলিংটাকে সিরিয়াসলি নিচ্ছ না কেন? বাহ, খুব ভালো হয়েছে। আমার তো মনে হচ্ছে আমি নিজেই চাটা বানিয়েছি। আমি কি সাদে ওকে জাদুকর বলি মেঘা? ওর হাতে জাদু আছে। আসলে কি বলতো, আমি না নিজের স্টাফদেরকে অনেকবার শেখানোর চেষ্টা করেছি, বাট কেউ না আমার মতো চা বানাতে পারে না। তুমি কিন্তু এক্স্যাক্ট বানিয়েছো, তোমার জবাব নেই কুসুম। না, এখন থেকে যখন আমি এই বাড়িতে আসবো না, তুমি আমার জন্য চা বানিও প্লিজ। ঠিক আছে মেঘা ম্যাডাম। এনে তো বাটারিং করতে ছাড়ছে না, দেখছি একটা লিমিট আছে তো। বাড়ির সবাইকে খুশি করার জন্য কাজের লোককেও ছাড়বে না। না বাবা, আমার ভাই যে এসব করতো না। আচ্ছা কুসুম, তুমি তো এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আন্তর্জাতিক স্তরে তুমি একজন মডেল, আর ব্যবসায়িক জায়গাতেও তোমার বেশ পরিচিতি আছে। শুধু তাই নয় মেঘা, কুসুম ছাড়া আমাদের কোনো শুটও হয় না। সমস্ত ইনভেস্টররা বলে দিয়েছেন কুসুম ম্যান্ডেটরি। কতজন পার্টিসিপেন্টকে হারিয়ে তবে কুসুম আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। আচ্ছা কুসুম, তুমি একটা কথা বলো তো, তুমি মডেলিংটাকে সিরিয়াসলি নিচ্ছ না কেন? মানে মানে এটাই যে তুমি মডেলিংটাকে পেশা হিসেবে ধরছো না কেন? মানে এইসব কিছু ছেড়ে তো মডেলিংটাকে নিয়ে ভাবতেই পারো। তোমার কি আর জল আনা, চা আনা মানুষের জন্য, তারপর রান্না করাটা শোভা পায়? তুমি একজন আন্তর্জাতিক মডেল, তুমি তো বড় বড় কোম্পানিজের সাথে ডিল সাইন করতে পারো, মডেলিংটাকে সিরিয়াসলি নিতে পারো। আচ্ছা, তুমি তোমার জীবনটা রান্নাঘরে আর বাড়ির সব কাজ করে কেন নষ্ট করছো? মেঘার মুখে বুলি ফুটেছে আর দিদির মুখে রাগ, এবার জমবে। আমার মনে হয় তুমি গাঙ্গুলি বাড়ির চার দেওয়ালের মধ্যে আটকে গেছো কুসুম। এই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এই কাজ ওই কাজ করতে করতে তোমার ভেতরের ট্যালেন্টটা হারিয়ে যাবে কুসুম। তুমি এখানে আটকে থেকো না কুসুম, এই বাড়ি থেকে বেরিয়ে দেখো, পৃথিবী তোমার জন্য অনেক সুযোগ নিয়ে অপেক্ষা করছে। কিন্তু আমি তো শুধু দেবী মায়ের জন্যই কাজ করতে চাই। করবে, কে বারণ করেছে? তার সাথে সাথে বাইরেও কাজ পেলে সেখানেও কাজ করবে। দেখো, ন্যাশনালি তো তুমি কাজ পাবেই, তার সাথে সাথে ইন্টারন্যাশনাল কোম্পানিজগুলো তোমার সাথে সাইন করতে চাইবে ডিল। গাঙ্গুলি বাড়ির চৌহদ্দির মধ্যে নিজেকে আটকে রেখো না কুসুম। এক সেকেন্ড মেঘা, কি বলছো তুমি এসব? ওকে তোমার মনে হচ্ছে ওকে এই গাঙ্গুলি বাড়ির চৌহদ্দির মধ্যে বন্দি করে রাখা হয়েছে? না ম্যাম, আমি সেটা বলতে চাইনি। কুসুম খুব ট্যালেন্টেড ম্যাম, ওর ট্যালেন্টটা এখানে নষ্ট হচ্ছে। আপনি ওকে ওর যোগ্য স্থান কেন দিচ্ছেন না? মানে রান্নাঘরে কাজ করে সময় নষ্ট করে কি লাভ হবে? মেঘা ম্যাডাম, আপনি একদম ভুল ভাবছেন। আমাকে এখানে কেউ বন্দি করে রাখিনি, আমি নিজের ইচ্ছেতেই এখানে থাকি। সেটা তোমার সরলতা কুসুম। কি বলো তো, জীবনে না মাঝে মাঝে খুব প্র্যাকটিক্যাল হতে হয়। নিজের জন্য কিছু করতে গেলে একটু স্বার্থপরও হতে হয়। আমার না খুব খারাপ লাগে জানো, যখন দেখি তোমার মতন একজন ট্যালেন্টেড মেয়ে সারা দিন পরিচারিকার মতন খেটে যাচ্ছে। সবসময় না নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখবে, সবসময় অন্যদের সেবার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়া ঠিক নয়। বলছি, আজ অব্দি দিদির বানানো নিয়ম রীতিনীতি নিয়ে কেউ কোনোদিনও প্রশ্ন তোলেনি, এই প্রথম মেঘা তুললো। মেঘা ম্যাডাম, আমি আনন্দের সঙ্গে এই পরিবারের সকলের জন্য রান্না করি। আমি নিজের ইচ্ছার মালিক, আর নিজের ইচ্ছেতেই আমি এই বাড়িতে নিজের কাজ করি। আমাকে এখানে কেউ বন্দি করে রাখিনি ম্যাডাম, আর আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু দেবী মায়ের সেবা করতে চাই। তোমরা কথা বলো, আমি আসছি। জানি
এক মিনিট। এবার নিশ্চয়ই কোনো ধামাকা হবে, একটা মুহূর্ত মিস করা যাবে না। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, আমার কথা শোনো। আমি বুঝতে পেরেছি যে মেঘার কথা তোমার ভালো লাগেনি। ভালো লাগেনি? শুধু ভালো লাগেনি রাজ, ওর এত বড় সাহস ও আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। তোমার মনে হয় আমি কাউকে আটকে রাখতে পারি? আরে আমার কেন মনে হবে? আমি কি তোমাকে চিনি না? তাহলে ও কেন বললো? ও কতটুকু চেনে আমাকে? চেনেই না? তাহলে বললো কেন? কারণটা কি? দেখো, কারণটা কি আমি বলতে পারবো না, কিন্তু যাকে নিয়ে বলেছে সে তো ওই কথা প্রতিবাদ করেছে। কুসুম তো বলেছে যে ও নিজের ইচ্ছেতে কাজটা করে। হ্যাঁ, সেটা কি যথেষ্ট না, নয়? যথেষ্ট নয় রাজ, সেটা যথেষ্ট নয়। ও আমার এত বছরের রীতিনীতি নিয়ে প্রশ্ন তুলেছে, এটা যথেষ্ট নয়। দেখো, তুমি মেঘার কথায় কিছু মনে করো না। কেন মনে করবে না দাদা? হ্যাঁ, দিদির তো খারাপ লাগতে বাধ্য। দিদি এত বছর ধরে এই বাড়ির নিয়ম নীতিগুলো তৈরি করেছে, আমরা সবাই মিলে সেই নিয়মগুলো ফলো করি, মেনে চলি। আর সেখানে একটা বাইরের মেয়ে এসে হঠাৎ করে বলবে দিদি একজনকে বন্দি করে রেখেছে, আর দিদি সেটা হাসি মুখে মেনে নেবে? হ্যাঁ, আমি মেনে নিতে বলিনি। আচ্ছা দাদা, তাহলে তুমি কি বলছো বলো? হ্যাঁ, এই সমস্ত কথা দিদি কান দেবে না? সেরকমই বলতে পারো। আরে এটা হয় নাকি দাদা? হ্যাঁ, গাঙ্গুলি বাড়িতে দাঁড়িয়ে একটা মেয়ে হঠাৎ করে দিদির বিরুদ্ধে কথা বলবে, আর দিদি সেটা জাস্ট না শোনার ভান করে কাটিয়ে দেবে? হ্যাঁ, এটা হয় না। বিরুদ্ধে কথা বলা আর নিজের মত প্রকাশ করা দুটো এক জিনিস নয় মীনাক্ষী। তাহলে মতামতটা একটু ভেবেচিন্তে জানালেই তো হয়। যাই বলো আর তাই বলো, এই মেয়েটার না একেবারে সারাক্ষণ চোখে মুখে কথা বলছে। হ্যাঁ, মুখে খই পড়ছে। কাকে কি বলতে হয় সেটা একটু ভেবে বলবে না? এখন আবার এই মেয়ের সাথে আয়ুষের বিয়ে দেওয়ার কথা ভাবছি দিদি। এই আজকালকার মেয়েদের না, তবে আমার ভাইজি ঐশ্বর্য, সে আজকালকার মেয়ে হলেও কিন্তু খুব ভেবেচিন্তে কারো সম্বন্ধে কোনো কথা শুনতে চাই না এখন আর, ছোট। না, আমি বলছিলাম ঐশ্বর্য অন্য। আমি শুনতে চাই না বললাম। তুই এখন এই ঘর থেকে আসতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। জানি, আমি বলি কি যে তুমি আমার কথাটা একটু বোঝার আমি না আর কোনো কথা বোঝার অবস্থাতে নেই রাজ। মাথাটা গরম আগুন হয়ে গেছে। এটার এত বড় সাহস, ও আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কথা বলে। আর সেটাই যখন করেছে তখন আমাদের বাড়িতে দাঁড়িয়েই ওকে ওর কথা ফিরিয়ে নিতে হবে। ও ইন্দ্রাণী গাঙ্গুলিকে চেনে না। রানী, ছেড়ে দাও না। আমি ছাড়বো না রাজ, ছাড়বো না। তুমি আর অনস্টেবল এই মেয়েটাকে পছন্দ করেছিলে না আয়ুষের জন্য? আর আবার যদি কোনো চিঠি লিখে মানে নাম লেখার ব্যবস্থা বা কোনো পরিস্থিতি আসে, আবার ওর নামটাই লিখবে নিশ্চয়ই। এই মেয়েটাকে ওর জায়গা বোঝাবো আমি, ইন্দ্রাণী গাঙ্গুলি। কি করবে তুমি? যেটা আমি কোনোদিন করিনি সেটা করব। হ্যালো, ইন্দ্রাণী গাঙ্গুলি স্পিকিং।